প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে কাজ করছি। আমরা লাস্ট ক্লাসগুলোতে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের যে টপিক আলোচনা সেটা হচ্ছে গিয়ে বাজার ভারসাম্য অর্থনীতি। ঠিক আছে, তাহলে অর্থনীতিতে বাজার ভারসাম্য কি, বাজার ভারসাম্য বলতে কি বোঝে, বাজার ভারসাম্যের চিত্র কীরকম হতে পারে, বাজার ভারসাম্যের সূচি কীরকম হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি একটু লং হবে, সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং নোট করে ফেলবা। ঠিক আছে, তো আজকে হচ্ছে কি আমরা যেটা দেখব বাজার ভারসাম্য। তো বাজার ভারসাম্য আসলে কি, অর্থনীতি বাজার ভারসাম্য কাকে বলে। ঠিক আছে, তাহলে বাজার ভারসাম্য কি, ঠিক আছে, বাজার ভারসাম্য কি। আচ্ছা, আমরা ওকে, বাজার ভারসাম্য হচ্ছে গিয়ে আমরা খুব সহজভাবে একটু ভেঙে ভেঙে বলি, তারপর হচ্ছে গিয়ে তোমরা সবাই বুঝতে পারবা খুব সহজে। যেমন হচ্ছে গিয়ে ভারসাম্য মানে হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স মানে কি, সব কিছু সমান রাখতে হয় না, উভয় দিক সমান রাখতে হয়। যখন হচ্ছে গিয়ে উভয় দিক সমান থাকে তখন হচ্ছে গিয়ে একটা ভারসাম্য বা একটা ব্যালেন্স চলে আসে। তো আমরা সেটাকে খুব সহজে বুঝতে পারি। এখন হচ্ছে বাজারে কোন সময় ভারসাম্য মানে অর্জিত হবে বা বাজার ভারসাম্য কখন অর্জন হবে, এটা আমরা কিভাবে বুঝবো। আমরা যখন বাজারে যাই তখন কিন্তু মানে খেয়াল করবা যে যখন একজন ক্রেতা বাজারে যায় এবং বিক্রেতা বাজারে থাকে তখন কিন্তু একটা দ্রব্য কেনা বেচা হয়। ঠিক আছে, হয় কেনা বেচা হয়। যেমন হচ্ছে কি, ক্রেতা যখন কিনে সেটাকে কেনা বলে, বিক্রেতা যখন বিক্রি করে তখন আমরা সেটাকে বলি বিক্রি করা। ওকে, যখন একজন ক্রেতা একটি দ্রব্য কিনতে যায় একজন বিক্রেতার কাছে, তখন কিন্তু বিক্রেতা যে দাম চায় সেই দামেই কিন্তু ক্রেতা কখনো কিনতে চায় না। ঠিক আছে, তখন ক্রেতা তার এই দ্রব্যটি কেনার জন্য সে বিক্রেতার সাথে একটা দর কষাকষি করে, একটা তর্কে জড়ায়, একটা বিতর্ক করে। এক সময় কি হয়, তর্ক বিতর্ক করতে করতে একটা দাম নির্ধারিত হয়। ঠিক আছে, তাহলে আমরা ভালো করে বুঝতে পারলাম এখানেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসতেছে। ঠিক আছে, যে বাজারে যখন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা দ্রব্য কেনার জন্য যে দর কষাকষি হয় বা তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্কের ফলে এবং দর কষাকষির ফলে যে একটা দাম নির্ধারিত হয়, একটা প্রাইস ফিক্সড হয়, সেই প্রাইসকে বলা হয় ভারসাম্য বা বাজার ভারসাম্য। ঠিক আছে, এখন হচ্ছে আমি আরেকটু বিস্তারিত বলি। যেমন হচ্ছে গিয়ে একটা দ্রব্য হতে পারে, একটা দ্রব্য যেমন ধরলাম গিয়ে এক্স হচ্ছে গিয়ে একটা দ্রব্য। ঠিক আছে, এখন এই এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে আমাদের কি, এই দ্রব্যটির পরিমাণ, তাহলে পরিমাণ কারণে কি বোঝায়, কিউ না। আচ্ছা, ওকে, কিউ। এখন এক্স এই দ্রব্যটি আমি কিনতে চাই 2 কেজি। ঠিক আছে, 2 কেজি। এখন আমার কাছে বিক্রেতা দাম চাইলো 500 টাকা। ঠিক আছে, ওকে। এখন আমি হচ্ছে কি ক্রেতা, আমি কি করলাম, আমি বললাম যে আমি 300 টাকা দিব। কি দিব, 300 টাকা দিব। বিক্রেতা বলল যে হবে না। তখন বিক্রেতা বলল যে আমাকে আরো 50 টাকা বাড়িয়ে দিতে হবে। তাহলে কত হইল, 350 টাকা। ক্রেতা কি করলো, বিক্রেতার ওই দামে রাজি হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে প্রথমে বিক্রেতার দাম চাইলো কত, 500 টাকা, দেন ক্রেতা বললো যে 300 টাকা, তারপর বিক্রেতা বললো যে 350 টাকা। তাহলে কি এখানের মধ্যে একটা দর কষাকষি হয়েছে না, একটা তর্ক বিতর্ক হয়েছে। এই যে তর্ক বিতর্কর পর এখানে একটা দাম ফিক্স হলো, এই যে দাম 350 টাকা, 2 কেজি 350 টাকা, এই দামটাই হচ্ছে গিয়ে এই 2 কেজি 350 টাকা, এই 350 টাকা হচ্ছে ভারসাম্য দাম। এখানে কি হবে, ভারসাম্য অর্জিত হবে। একটা বাজারে ভারসাম্য এখানে এই দামেই কিন্তু অর্জিত হবে। ঠিক আছে, তাহলে আমরা খুব সুন্দর করে সংজ্ঞা যদি লিখি, এই সংজ্ঞাটা আমি একটু লিখি। ঠিক আছে, সংজ্ঞাটা একটু লিখি। তো এখানে হচ্ছে কি আমরা একটা সংজ্ঞা লিখলাম, সেটা হচ্ছে কি, কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রয়ের জন্য ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দর কষাকষি হয় তার ফলে যে দাম নির্ধারিত হয় সেই অবস্থাকে অর্থনীতিতে বাজার ভারসাম্য বলে। আমরা কি খুব ভালো করে বুঝতে পেরেছি যে একটা দ্রব্য ক্রয়ের জন্য ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দর কষাকষি হয়, দর কষাকষির ফলে যে একটা দাম নির্ধারিত হয় সেই অবস্থাকে বাজার ভারসাম্য বলে। এখন আমি আরো সহজভাবে যদি বুঝাই, সেটা হচ্ছে গিয়ে আমরা আগে কিন্তু চাহিদার বিস্তারিত ধারণা পড়েছি, যোগানের বিস্তারিত ধারণা পড়েছি এবং সূচিও পড়েছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে যে বিন্দুতে, ঠিক আছে, চাহিদা এবং যোগান, চাহিদা মানে কি, ডি।
আর যোগান মানে কি এস। তাহলে যে বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, কি হয়? পরস্পর সমান হয়, সেই বিন্দুতেই ভারসাম্য অর্জিত হয়। আমি কি বুঝাইতে পারছি যে যে বিন্দুতে চাহিদা কি, যে বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেই বিন্দুতে কি হয়? ভারসাম্য অর্জিত হয়। এটা হচ্ছে খুবই সহজ একটা বিষয়। এখন হচ্ছে কি আমরা কি করব, এখন হচ্ছে কি আমরা একটা সূচি তৈরি করব, ভারসাম্য সূচি। কি তৈরি করব? ভারসাম্য সূচি। তো চলো আমরা ভারসাম্য সূচি তৈরি করি। তো ভারসাম্য সূচি তৈরি করার জন্য এখানে আমি লিখতে পারি যে বাজার ভারসাম্য সূচি। আমাদের স্কেল লাগবে, ঠিক আছে, একটা স্কেল লাগবে, আমাদের স্কেলের সাহায্যে আমরা সূচি তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, ওকে। আমরা যদি একটু সাথে সাথে নোট করে ফেলি এবং এটা প্র্যাকটিস করে ফেলি সাথে সাথে, তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসটা করা হয়ে যাবে এবং আমরা খুব ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু এটা বুঝতে পারবা না। এখানে হচ্ছে আমরা দাম দিব, এখানে চাহিদার পরিমাণ দিব, এখানে যোগানের পরিমাণ দিব, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এখানে হচ্ছে আমাদের পি, পি মানে কি? দাম। ওকে, এখানে হচ্ছে আমাদের কিউডি, এখানে হচ্ছে আমাদের কিউএস। ওকে, কিউএস মানে কি? যোগানের পরিমাণ, কিউডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ, আর এখানে হচ্ছে পি মানে হচ্ছে দাম। তাহলে দামটা আমি দিব এখানে কত? এই যে আমরা যেভাবে ইয়ে করি, এই যে দেখো এখানে 10 টাকা, কি 10 টাকা। আচ্ছা, ওকে। তারপর যখন আমি প্রাথমিক একটা কি দিব, আমি একটা দাম দিব, প্রাথমিক একটা দামের সাথে প্রাথমিক আমি চাহিদা এবং যোগানের পরিমাণটা দিব, ঠিক আছে। এখন দেখবা যে আমি কিভাবে এইটাকে চাহিদা এবং যোগান, এখানে বলছে না চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে একটা দামে, একটা যে বিন্দুতে একটা দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, এখানে আমি 5 দিব, ঠিক আছে। আর এখানে হচ্ছে এখানেও আমি কি করতে পারি, এখানে আমি যেহেতু 5 দিয়েছি এখানে 50 দিব, এটা 50 থাকুক। আর এখানে হচ্ছে গিয়ে আমাকে যদি আমি 50 দিই তাহলে এটা বেড়ে যাবে না, এটা আমি 40 দিব, তাহলে এটা হচ্ছে কমবে দামটা বাড়ার সাথে সাথে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে 40, ঠিক আছে, 40, ওকে। আচ্ছা, ওকে। এখন দেখো আমি এটা কিন্তু করছি, ঠিক আছে। আমাদের মানে একটা বিষয় হচ্ছে গিয়ে খেয়াল রাখবা যে যখন দাম বাড়ে তখন চাহিদার পরিমাণটা কমে, মানে এটা কমবে, যখন দাম বাড়বে তখন যোগানের পরিমাণটা বাড়বে। মানে এখন চাহিদা এবং যোগান না, এখানে দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, মানে দুইটা, একটা বাড়লে আরেকটা বাড়বে। একটা যদি দাম কমে তাহলে চাহিদা যোগানের পরিমাণও কমবে, আবার দাম বাড়লে যোগানের পরিমাণও বাড়বে। আমি আবার বলি, দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, কিন্তু এখানে কি হয়েছে, দাম বাড়লে যোগানের পরিমাণটা বাড়তো, মানে এটা সেম একইভাবে চলতো, কিন্তু চাহিদা কিন্তু বিপরীতমুখী, মানে বাড়লে কমবে। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। বুঝা গেছে? এখন আমি যদি দামটা বাড়াই, 10 থেকে 20-এ নিয়ে আসি, 20 টাকা, কি 20 টাকায় নিয়ে আসি, তাহলে আমাদের যে নিয়ম আছে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে গিয়ে দাম যখন বাড়ে তখন চাহিদার পরিমাণটা কমে। তাহলে আমি এটা কমাইতে হবে না, 50 একক থেকে আমরা এখানে নিয়ে আসবো 40 এককে।
ঠিক আছে, 40 একক। আর এই যে আমাদের দামটা বাড়ছে, তাহলে যোগানের পরিমাণটাও বাড়বে, তাহলে এটা 40 থেকে হয়ে গেল 50। ঠিক আছে, এটা হচ্ছে কি 40 থেকে 50 হয়ে গেল 50। আচ্ছা, 40 থেকে 50 হয়েছে না, এটা আমার একটু এখানে ভুল হয়েছে, এটা আমাদের হচ্ছে কি মিলতেছে না। ঠিক আছে, এটা মিলবে কিভাবে, যদি আমি এটাকে, যদি এটা বাড়ছে না, এটাকে যদি আমি কি 30 দিয়ে দিই, তাহলে এখানে 40 হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা 30 দিব, তাহলে আমাদের সুন্দর হবে। আর একটু এটা আমি একটু কেটে ফেলি, এখানে কাটবো, কেটে এখানে দেবো আমি 30। এমনভাবে আমাকে ভারসাম্য সূচি তৈরি করতে হবে যেন এখানে সেম হয়। এই যে এখানে 40 হয়েছে, বাড়াইলে এটা 40 হবে, এটার সাথে মিলবে। ঠিক আছে, তারপর যখন 20 থেকে 30 হইলো, তখন এখন আমার কোনো সমস্যা নাই, এটা আমি দিয়ে দিব যে 40 থেকে 30 হয়েছে কমে, এটা 40 থেকে 50 হয়েছে। ঠিক আছে, 50 একক, মানে দামটা যখন বাড়ছে, আমার এমনভাবে আমি তৈরি করব যাতে আমার যোগান এবং চাহিদা দুইটা সেম হয়, সেম একক হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে 50 দিচ্ছি, এটা যদি আমি কমাই তাহলে 40, এটা যদি বাড়াই তাহলে এখানে 40 আসবে। ঠিক আছে, তাহলে আমার এটা সেম হচ্ছে না, এই দামে, এই বিন্দুতে এই দুইটা চাহিদা এবং যোগান দুইটা কি হচ্ছে, এই দামে 20 টাকা দামে দুইটা সমান হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ঠিক আছে, এই সূচিটা দিয়ে আমরা ভারসাম্য চিত্র অঙ্কন করব। আমার কথা কি বোঝা গেছে? আই থিঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে, যে আমি আবার বলি যে এমনভাবে তোমাদেরকে সূচি তৈরি করতে হবে, ভারসাম্য সূচি, যেন আমার কি হয়, আমি যখন দামটা বাড়াই তখন আমার যোগানটাও বাড়াবো এবং চাহিদাটা কমাবো, কিন্তু আমার মাঝে এসে সেকেন্ড অথবা থার্ডে এসে, মানে সেই বেশিরভাগ হচ্ছে সেকেন্ডে আসলে সুন্দর হয়, বা থার্ডেও আসুক সমস্যা নাই, কিন্তু মাঝামাঝি হইতে হবে, শেষে হইলে হবে না, মাঝে যেন এসে কি হয়, এই দুইটা একটা দামে সেম হয়, এমনভাবে আমাদেরকে বাড়াইতে হবে এবং কমাইতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমি এখানে বাড়াইলাম কমাইয়ে, এখানে আমি 20 টাকা দামে চাহিদা এবং যোগান 40 হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখন হচ্ছে গিয়ে আমরা চিত্র দেখবো, কি দেখবো, চিত্র। তো চলো আমরা চিত্রটা একটু এঁকে ফেলি। তো চিত্র আঁকার জন্য আমাকে প্রথমে আমরা কি করব, আমরা যেভাবে চিত্র শিখেছিলাম আগে, আমরা এই যে ভূমি অক্ষ, লম্ব অক্ষ এরকম নিয়ে আমরা চিত্রগুলো অঙ্কন করব। তাহলে আমি এখানে কি করব, প্রথমে আমি একটা ভূমি অক্ষ দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি অক্ষ, তারপর হচ্ছে কি আমি লম্ব অক্ষ দিয়ে দিব। আচ্ছা, এটা আমাদের শূন্য, এটা হচ্ছে গিয়ে আমাদের কি, এখানে আমাদের এক্স কিউ ডি হবে, এখানে ভূমি অক্ষে কিউ এস হবে, পরিমাণ না, তাহলে এখানে আমাদের কিউ ডি ও নিব এবং কিউ এস ও নিব। ঠিক আছে, আর এখানে হচ্ছে পি, লম্বকে আমরা দাম ধরবো। ঠিক আছে, ওকে, দামটা হচ্ছে 10 থেকে 30, মানে সেম একইভাবে আসছে, আমরা সেম একইভাবে সুন্দর করে এখানে হচ্ছে ইঞ্চি দিয়ে নিব। ঠিক আছে, ইঞ্চি হইলে ভালো হয় বেশি। আচ্ছা, ইঞ্চি দিয়ে নিব এখানে, বাট ইঞ্চিটি তো নিব, এখানে আমার হচ্ছে গিয়ে এটা শর্ট হয়ে গেছে লম্ব অক্ষটা, তাহলে আমি এইভাবে নিব সমান করে। ঠিক আছে, এই যে এইভাবে যত বেশি স্কেলের সাহায্যে সমান করে নিবা তত বেশি চিত্র সুন্দর হবে। এখানে হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 30, এ হয়ে গেল। তাহলে 10, 20, 30, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমি এই যে দুইটা পরিমাণ দিব, আমি এখানে দুইটা আমাকে দেখাতে হবে, তাহলে 30, 40, 50 না, তাহলে 30, 40, 50 দেখাইলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 10 দেখে নিব। ঠিক আছে, 10, 20, 30, 40, 50 এরকম নিব। তাহলে আমি এখানে নেই, আচ্ছা আমি এখান থেকে এটা দেখে নিব, 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50 হয়ে গেল। হ্যাঁ, আমি সমানভাবে দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে কি জাস্ট প্রথমে হচ্ছে কি কিউডি এবং প্রথমে পি এবং কিউডি মানে চাহিদার সাথে দামটা মিলাবো, দেন আমি পি এর সাথে কিউএস মানে দামের সাথে যোগানটা মিলাবো। তাহলে আমি এই দুইটা আগে মিলাবো, দাম এবং চাহিদা। যখন দাম 10 টাকা, তখন চাহিদার পরিমাণ কত, 50 একক, কত হচ্ছে 50, তাহলে 10-এ 50, তাহলে 10-এ 50। এটা আমাকে দেখে দেখে কিন্তু তাড়াতাড়ি নোট করতে হবে। ঠিক আছে, 10-এ 50, 10-এ 50, ওকে।
তারপর কি যখন 20 টাকা দাম যখন বাড়লো তখন চাহিদার পরিমাণটা কমে যাবে, ঠিক আছে। এই যে এখানে ছিল না চাহিদার পরিমাণ, এখন এটা দাম বাড়ার সাথে সাথে এটা ওদিকে চলে আসবে, বাম দিকে কমে যাবে, এখান থেকে এখানে দিকে চলে আসবে, তাহলে 40-এ চলে আসবে না, 20 যখন তখন 40। আচ্ছা ওকে, তাহলে 20 যখন তখন 40। তোমরা সবাই পেন্সিল দিয়ে আঁকবা, ঠিক আছে। আমি এখানে কলম দিয়ে আঁকতেছি যাতে আমার এই যে একটু স্পষ্ট দেখা যায় তোমাদের এই যে স্ক্রিনে, এই জন্য। আচ্ছা, যখন দামটা যখন আরো বাড়লো তখন চাহিদার পরিমাণটা 40 থেকে কমে বাম দিকে 30-এ চলে আসলো, তাহলে আমি এখানে দিয়ে দিব এই যে এটা। খুবই কিন্তু আমাকে খেয়াল করে কিন্তু এটা করতে হবে, যদি একটু 19-20 হয়ে যায় তাহলে আমার চিত্রটা সুন্দর হবে না। আচ্ছা, এইটা আমি একটু মিলিয়ে নিই এখানে। ওকে, আমার চাহিদার সাথে দামটা দেখানো শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি দামের সাথে যোগানটা দেখাবো। যখন 10 তখন কত 30, যখন 10 দেখো এখানে যখন দাম 10 তখন 30, তার মানে 30-এ আমার এখানে একটা বিন্দু আছে না, এই যে একটা বিন্দু আছে, ঠিক আছে। যখন 20 তখন কত 30 থেকে 40, যখন 20 দাম যখন 20 তখন কি 40, তাহলে এই যে 40 আমার এখানে আরেকটা বিন্দু আছে, মানে এখানে আমার নতুন করে চাহিদা যোগানের জন্য বিন্দু দিতে হচ্ছে না, চাহিদাটা করার সঙ্গে সঙ্গে আমার যোগানেরটাও মিলে গেছে। এখন হচ্ছে গিয়ে যখন 30 তখন হচ্ছে গিয়ে 50, যখন 30 তখন হচ্ছে গিয়ে আমাদের 50 হবে, তার মানে কি আমার এটা এখন আমাদেরকে এইভাবে দিতে হবে, যখন 30 তখন যোগানটাও আমাকে এইভাবে নিয়ে যেতে হবে। এই যে এটা আমাকে জাস্ট বাড়াইতে হবে, বাকি সব ঠিকই থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা বিন্দু যোগানের, তাহলে এটা হচ্ছে আমাদের চাহিদার একটা বিন্দু, এটা হচ্ছে চাহিদার আরেকটা বিন্দু, এইগুলো হচ্ছে আমাদের বিন্দু। এখন কি বুঝে গেছে যে আমি কিভাবে চিত্রটা আঁকছি? তাহলে আমি প্রথমে এইটা হচ্ছে গিয়ে আমি প্রথমে চাহিদা দামের সাথে চাহিদাটা দেখালাম, তারপর দামের সাথে যোগানটা দেখাইছে। কিন্তু কিছু যোগানের যখন আমি করি তখন কিন্তু আমার অনেকগুলা মানে বিন্দুগুলা আগে থেকে চাহিদার সঙ্গে মিলে গেছে, এই জন্য আমি নতুন করে আর টান দিইনি, যার জন্য কিন্তু আমার কাজটা সহজ হয়ে গেছে। এখন আমি জাস্ট বিন্দুগুলা এখন আমি মিলাবো, ঠিক আছে, আমার রেখাগুলো টানবো, যে চাহিদা এবং যোগান রেখা, এটা হচ্ছে আমার যোগান রেখা। এই যে 3টা বিন্দু যোগ করে যেটা পাই আমরা সেটা হচ্ছে যোগান রেখা, আর এই 3টা বিন্দু যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, ঠিক আছে। আমার আজকে চিত্রটা অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে আমি যখন ক্লাস করাই তখন আমার চিত্রটা মানে বাজে হয়, ঠিক আছে, খুবই খারাপ হয়। এই যে এখন দেখো আমি কি বলছিলাম তোমাদেরকে, যে বিন্দুতে চাহিদা এখানে আছে না লেখা, যে বিন্দুতে চাহিদা যোগান পরস্পর সমান হবে, কি হবে, এই যে সমান হবে, সেখানেই সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। তাহলে ভারসাম্য অর্জিত হয়, তাহলে এখানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার যোগান, ডিডি হচ্ছে যোগান, সরি চাহিদা রেখা, এটা হচ্ছে এসএস হচ্ছে আমার যোগান রেখা, সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। এই দুটা রেখা এই বিন্দুতে এসে ছেদ করছে, পরস্পর মিলছে, তাহলে এই যে বিন্দু এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখানে বাকিগুলো বিন্দুর নাম আমরা যে যা ইচ্ছা তা দিতে পারবো, এখানে হচ্ছে কি আমরা যা ইচ্ছা তা দিতে পারবো, এগুলো আমাদের সমস্যা নাই, কে দিব এখানে দিতে পারি আমরা, এল দিতে পারি, বাট আমার মানে মেন যেটা বিন্দু আমার হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত যেটা বিন্দু সেটা হচ্ছে আমার ই বিন্দু, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, ঠিক আছে। তো এই ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, বাজার ভারসাম্য এই ই বিন্দুতে কিন্তু অর্জিত হয়েছে, কারণ হচ্ছে গিয়ে এই বিন্দুতে ভারসাম্য চাহিদা এবং যোগান কত দামে, এই যে 20 টাকা দামে, এই যে 20 টাকা দাম আছে না এখানে, এই যে সূচির মধ্যে দেখা যায় যে 20 টাকা দামে চাহিদা এবং যোগান পরস্পর 40-40 সেম, আর কোনো দামে কিন্তু সেম হয় নাই, সেম হয়েছে না, সেম হয় না, এখানেও সেম না, এখানেও সেম না, এখানেও সেম না, এখানেও সেম না, কিন্তু এইটা হচ্ছে গিয়ে সমান হয়েছে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে আমাদের, এই দামটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, এই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, তাহলে এই দামটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দুর দাম, ঠিক আছে। আমার কাছে মনে হয় খুব ভালো করে ভারসাম্য, বাজার ভারসাম্যর মানে আইডিয়া, ধারণা, সূচি, সংজ্ঞা, রেখা খুব ভালো করে বুঝতে পেরেছো, এটা খুব ভালো করে খাতায় লিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আজকের জন্য এতটুকু, নতুন ক্লাস নিয়ে আমি আবার চলে আসবো, আশা করি তোমাদের এইটা হচ্ছে অনেকটা লেংদি একটা ক্লাস, তোমাদের ভালো লাগবে এবং পুরোটা ক্লাস দেখবা, A to Z ক্লাস দেখবা। যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবা, আর হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট এবং হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল সবাই সাথে থাকবা, ফলো দিবা। আল্লাহ হাফিজ।